وعلى سفر فعدة من أيام أخر. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعني للعبد فيقول الصيام أي ربي إني منعته الطعام والشهوة في النهار فشفعني فيه. ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني يوم فطرهم بها بهم ملائكة فقال يا ملائكة ما جزاء أجري وفي عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره فقال ملائكتي عبدي وأمائي قضوا فإذتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم سيئاتكم قد غفرت لكم وبدلت سيئاتكم حسنا. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর আমাদেরকে একটি মাস সিয়াম সাধনা শেষ করে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে আমরা তাকবীর ধ্বনি তেলাওয়াত করছি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ. আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা. যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকবীর তেলাওয়াত করতে করতে ঈদের মাঠের দিকে আসার সুযোগ করে দিয়েছেন এবং ঈদের সালাত আদায় করে খুতবায় কিছু কথা বলা এবং শোনার জন্য যে মহান রব্বুল কারীম এই সুযোগটুকু দান করলেন, সে রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শ্রদ্ধার সাথে ভক্তি ভরে তেলাওয়াত করছি মুক্ত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব মাজলুম মানবের পরম বন্ধু শাফাতের কান্ডারি দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বলছি আমিন। শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি ওই সকল বীর মুজাহিদের জন্য যারা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বেরিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে স্মরণ করছি ওই সকল প্যালেস্টাইনি মুসলমানদের জন্য যে সকল মুসলমানদের প্রতি ইসরায়েলি হানাদার বাহিনী আজকে দিনের পর দিন মাসের পর মাস ধরে মিসাইল হামলা গ্রেনেড হামলা করে অসংখ্য মুসলমান ভাইদেরকে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করেছে। কিছুদিন আগে প্রায় 4 শতাধিক নারী এবং পুরুষ একসাথে হত্যা করেছে। আমরা সেটা তীব্র নিন্দা জানাই এবং আল্লাহর দরবারে দোয়া করছি যে সকল আবাল বনিতা নর নারী এই হত্যাযজ্ঞে মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদেরকেও শহীদের মর্যাদা দান করেন, আমরা বলছি আমিন। সম্মানিত সুধী, রমজানুল মুবারক আমাদের মাঝ থেকে ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আমরা জানি না কে কতটুকু এই রমজানুল মুবারককে কতটুকু মূল্যায়ন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের বিধানটা তোমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে যেমনটি ফরজ করে দেওয়া হয়েছিল অন্যান্য পূর্ববর্তী উম্মাতের প্রতি। কারণটা কি?
লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম যদি তোমরা যথারীতি প্রতিপালন করতে পারো, সম্ভবত তোমরা মুত্তাকি হওয়ার এই গুণটা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা সকলে জানেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসগুলি 12টি মাসের মধ্যে পুরো মাসের আলাদা কোনো মর্যাদা নেই। রমজানুল মুবারকে আলাদা মর্যাদা দেওয়ার একটি মাত্র কারণ, একটি মাত্র উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে জানিয়ে দিয়েছেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটি কিতাব, তার নাম কি? আল কোরআন। এই কোরআনকে নাযিল করেছেন এই মাসে, যার কারণে এই মাসটার মর্যাদা এবং সম্মান আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন পৃথিবীর মানুষরা শোনো, এই সেই মাস যে মাসে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। কোন মাসে কোন রাতে নাজিল করা হয়েছে? আল্লাহ বললেন রমজানুল মুবারকের লাইলাতুল কদর রাত্রিতে আমি কোরআনটা নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। কোন মাসে? এই রমজানুল মুবারকের মাসে। আর বলছেন উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই কোরআনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েতের মশালের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের সংস্পর্শে যে মানুষগুলি যাবে, এই মানুষগুলি কোরআনের আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বললেন ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটি এমন একটি কিতাব, সেই কিতাবটা মানুষের জন্য সুস্পষ্ট হেদায়েত এবং দলিল। হেদায়েত এবং দলিল। আর কি? সত্য মিথ্যাকে পার্থক্য তৈরি করে, হক এবং বাতিলকে পার্থক্য তৈরি করে এই কোরআন তোমাকে মানদণ্ডে উপনীত করবে। সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের মধ্যে এই রমজান মুবারকের ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, কোন মানুষ যদি এই রমজান মুবারকের মাসে উপস্থিত থাকে তাহলে কি করবে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, ও যেন এই মাসের সিয়াম গুলো যথারীতি পালন করে। সুবহানাল্লাহ। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ইসলাম কত প্রসার করে দেওয়া হয়েছে। আল্লাহ বললেন এরপরে যদি কেউ অসুস্থ হয়ে থাকে, রমজান মুবারক এসেছে, দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়ে গেছে, অথবা আও আলা সাফারিন সফরে চলে গেছে, এই রকম পরিবেশ যদি হয়ে যায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে কয়টা কাজা হলো অন্য সময় যেন এইটা আদায় করে নেয়, এরপরেও এই সিয়াম ছেড়ে দেওয়া যাবে। প্রিয় ভাইরা, দুঃখ কষ্ট ওই সকল ভাইদের জন্য। ভাইরা, এই যে কথাগুলো আপনারা অনেকে কষ্ট মনে করেন, কিন্তু আপনি কি জানেন এই একটা মাস সিয়াম পালন করার জন্য আপনার মর্যাদা কোথায় গেছে? আপনার সম্মান কতটুকু বেড়েছে আপনি কি খেয়াল করেছেন? আপনি একটু চিন্তা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় একদিন খালি সিয়াম পালন করে, একদিন পালন করলে কত মর্যাদা একটু দাম লাগান। নবীজি বললেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার ফান্দাকুন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুনানে তিরমিজির হাদিস 1624 নম্বর হাদিসের মধ্যে এই কথাটা এসেছে। আল্লাহ নবী বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় একদিন শুধু সিয়াম পালন করে, একদিন যদি সিয়াম পালন করে, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করলো ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে তত দূর দূরত্ব তৈরি করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন ফান্দাকুন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে, জাহান্নামের থেকে এত মাঝখানে এত বড় একটা খন্দক খনন করা হবে। খন্দক মানে পরীক্ষা বা গর্ত, এত বিশাল একটি গর্ত থাকবে, এত লম্বা একটা গর্ত থাকবে, যেই গর্তের সীমানা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। ওই খন্দকের
যতটুকু ওই বান্দার থেকে জাহান্নাম তত দূরত্ব হবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইজানেরা আমার, একদিন সিয়াম পালন করলে জাহান্নাম থেকে যদি কোনো বান্দা এত দূরত্বে অবস্থান করে, 30টি সিয়াম পালন করলে ওই বান্দার মর্যাদা বাড়বে না কমবে? তাহলে পালন করা দরকার ছিল। আহা কি দুঃখ, যারা করতে পারেননি পাকাপোক্ত নিয়াত করেন। কষ্ট দিয়ে কথা বলবো না, নিয়াত করে এসেছি আজকে। কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, একটু ভালো করে শুনেন, আপনাদের হৃদয়ের মধ্যে একটু বসিয়ে নেন। যারা এই সুযোগটা করে নিতে পারেনি আপনার কপাল পুড়ে গেছে। হুজুর কি মন্তব্য ঠিক করে পারেন আজকে তো ঝুড়বে না। যখন মেম্বারে সামনে সব সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা আমার সামনে এসো। আসলো সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম দাবিতে পা দিলেন আমিন, দ্বিতীয় দাবিতে বললেন আমিন, তৃতীয় দাবিতে বললেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী হে এইভাবে আমিন আমিন কেন বললেন? রাসূল বললেন, দেখো আমি যখন প্রথম দাবিতে পা রাখি আর হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আমার কানে সেই কথাটা বললেন যে বিশ্বনবীর নাম যে ব্যক্তি শুনলো সঙ্গে সঙ্গে সংকিত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, তার জীবন ধ্বংস। আমি সাথে সাথে বললাম আমিন। আমিন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাসূল যদি বদদুয়া করে এটা কি কল্যাণ হবে না অকল্যাণ হবে? আহা খুব খেয়াল রাখবেন। দ্বিতীয় দাবিটা পা রাখলেন, বিশ্বনবী বললেন রমজানুল মুবারকের সিয়াম যে ব্যক্তি পেল জীবনে, অথচ রমজানুল মুবারকের সিয়াম পালন করে তার জীবনের পাপগুলি গুনাহগুলি মোচন করে নিতে পারলো না, পুড়িয়ে ছাই করে নিতে পারলো না, ওই ব্যক্তির জীবন ধ্বংস হোক। আমি নবীর সঙ্গে সঙ্গে বললাম আমিন। আহা তাহলে জেনে রাখেন, আপনার জীবন দশে এই রমজানুল মুবারকের সিয়াম পেয়ে এই সুবর্ণ সুযোগ আপনি গ্রহণ করতে না পারায় আপনার জীবন ও ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। আপনি বলেন হুজুর কই, আমি তো বহাল তবিয়াতে আছি। আপনি বহাল তবিয়াতে থাকেন, আপনার আমলনামা শেষ হয়ে গেছে। এই জন্য এই মুহূর্তে ইস্তেগফার করে মাফ চেয়ে আল্লাহর কাছে তওবা করে বলতে, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর কোনদিন এক মাস সিয়াম আমরা কখনো নষ্ট করব না, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে নবীজি বললেন, মা বাবার দুজনের কোনো একজনকে পেল কিন্তু জীবনের গুনাহ জান্নাত ক্রয় করে নিতে পারলো না, ওই ব্যক্তির জীবন ধ্বংস। আমি রাসূল সঙ্গে সঙ্গে বললাম আমিন। আমিন। আল্লাহ। তাহলে এই তিনটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সম্মানিত ভাই বাবাজিরা। এই জন্য রমজান মাস পেলাম অথচ জীবনের গুনাহগুলি ছাই করে নিতে পারলাম না, জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলাম না, আপনার আমার জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমা ফি সাবিলিল্লাহ ইল্লা বা'আদাল্লাহ বিযালিকাল ইয়াওমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান, একদিন সিয়াম পালন করে, কয়দিন? একদিন। নবীজি বললেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ইল্লা বা'দাল্লাহ বিযালিকা ইয়াউমি ওয়াজহাহু আনিন নার। ওই বান্দার মর্যাদা কেমন হবে? আল্লাহ নবী বলছেন, মহান আল্লাহ ওই একদিনের বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম থেকে, তার চেহারাকে, তার মুখমণ্ডলকে বিযালিকা ইয়াউমি ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, এই একদিনের বিনিময়ে 70 বছর পথ অতিক্রম করলে যতগুলো রাস্তা অতিক্রম করা যাবে, এত দূরত্বের পথ, এত দূরত্বে ওই লোকটার চেহারা জাহান্নাম থেকে দূরত্বে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা, যদি এত দূরত্বে জাহান্নাম আপনার মুখমণ্ডল থেকে দূরত্বে থাকে, তাহলে আপনার নসিব ভালো হবে না মন্দ হবে? নিঃসন্দেহে মন্দ হবে না, ভালোই হবে। তাহলে আপনার কাছে প্রশ্ন, মুখমণ্ডল যদি নিরাপদ থাকে তাহলে বডি কি নিরাপদ থাকবে কিনা? থাকবে। তাহলে এই এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরে সাহাবী মুসলমানের জন্য কর্তব্য বলেন। কত ভাই আজকে অনেকে সিয়াম সাধনা পালন না করে ঈদের মাঠে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাষায় বললেন, ওরা যেন আমার ঈদের মুসল্লায় না আসে, ওরা যেন আমার ঈদের মুসল্লায় না আসে, ওরা যেন আমার ঈদের মুসল্লায় না আসে যারা এই একটি মাস সিয়াম পেল কিন্তু সিয়াম রাখলো না, সিয়ামের মর্যাদা দিল না, ফজিলত বুঝে ওরা কাজে লাগালো না, ওরা যেন ঈদের সালাতে না আসে। এটা আমার কথা, রাসূলের কথা। প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই যে আগামীতে
ভুল করেছেন ইল্লা মা ক্বাদ সালাফা, অতীতে যা হয়েছে এগুলো মাফ চেয়ে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে আগামী দিনে যদি জীবিত থাকেন নিয়াত করে পারেন আল্লাহ আর কোনদিন 5 ওয়াক্ত সালাত এবং এই এক মাস পরিপূর্ণ সিয়াম কখনো ছাড়ব না, বলি ইনশাআল্লাহ। ভাইয়া আসুন, এই যে রোজা আমি রাখলাম, কি চমৎকার একটা সুযোগ কবরে আপনার জন্য এই রোজা এবং কোরআন আপনার আমার জন্য কাজে আসবে। একটু মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফা'নি লিল আবদি ফায়াকুলু সিয়ামু আই রাব্বি ইন্নী মানা'তুহু তুআব। আল্লাহ নবী বলছেন যে কোরআন এবং সিয়াম দুইটাই বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াশফা'নি লিল আবদি ফায়াকুলু সিয়াম, এই রোজা বলবে আল্লাহর কাছে আই রব্বি, হে প্রতিপালক, হে প্রভু, ইন্নী মানা'তুহু তুআবা ওয়া শাহাওয়াতি বিন নাহারি, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রোজা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার এই বান্দাকে দিনের বেলা খানা পিনা এবং অন্যান্য কামাচার থেকে আল্লাহ বিরত রেখেছি, সুতরাং ফাশফিনি ফিহি, আল্লাহ তোমার এই বান্দার জন্য আমি সুপারিশ করছি জান্নাতে যাওয়ার। কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ায়াকুল কুরআনু, কুরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। কি বলে? আল্লাহ নবী বললেন মানা'তুহুন নাওমা বিল্লাইলি ফাশফিনি ফিহি ফায়ুশফাআন, আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই বান্দা রাত্রি আরামের ঘুমকে হারাম করে দিয়ে বিছানাকে ত্যাগ করে আল্লাহ আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছিল, সুতরাং আল্লাহ তার জন্য আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাতে যাওয়ার ব্যাপারে। ও আল্লাহ আমার এই সুপারিশটা তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী জানিয়েছেন ফিহি ফায়ুশফাআনি, অতঃপর দুইজনারই অর্থাৎ কোরআন আর সিয়ামের উভয়ে এই সুপারিশটা কবুল করে বান্দার জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সুযোগ কি আর ছাড়ার কোনো সুযোগ আছে? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইদা কানা ইয়াউমা ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম বাহাবিহিম মালাইকা ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ, যখন আপনি এক মাস সিয়াম প্রতিপালন করে এই যে ঈদের মাঠে আসলেন, এসে সুন্দরভাবে তাকবীর ধ্বনি তেলাওয়াত করলেন, আপনি সালাত আদায় করলেন, আবার খুতবা শ্রবণ করলেন, আবার তাকবীর ধ্বনি তেলাওয়াত করতে যখন বাড়ির দিকে রাস্তায় হেঁটে হেঁটে যাবেন, নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন যে ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম বাহাবিহিম মালাইকা ফাকালা ইয়া মালাইকা মা জাযাউ, বলো ফেরেশতারা এই যে আমার বান্দারা আজকে এক মাস যথারীতি সিয়াম প্রতিপালনের পরে আমার নাম স্মরণে জপতে জপতে তারা ঈদের ময়দানে উপস্থিত হলো, আবার সালাত আদায় করে আবার তারা বাড়ি থেকে এই তাসবিহ তেলাওয়াত করতে করতে যাচ্ছে, তাকবীর ধ্বনি দিতে যাচ্ছে, বলো এই বান্দাদের জন্য আমি কি প্রতিদান দিতে পারি? সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ যদি নিজে দেন তাহলে ফেরেশতার কাছে অনুমতি নেওয়ার দরকার আছে, কিন্তু নিলেন কেন? এখানে একটা শিক্ষা আছে। ওই যে সূরা বাকারার 30 নম্বর আয়াতে বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যখন সৃষ্টির সূচনায় ফেরেশতাদেরকে বলেছিলেন জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, এই ব্যাপারে তোমাদের মতামত কি? তারা বলল আল্লাহ আমরা তো দুনিয়াতে তো আপনার গুণকীর্তন করছি, আপনার প্রশংসা করছি, আবার এই পৃথিবীতে এক জাতি তৈরি করবো যারা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, প্রস্তাবস্তি করবে, আল্লাহ অতএব এদেরকে আপনি পাঠায়েন না। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি এই ব্যাপারে তোমরা জানো। এই যে আজকে ফেরেশতাদেরকে বলা হচ্ছে বলো আমার বান্দাদের আমি কি মজুর দিতে পারি? আল্লাহু আকবার, কি দিতে পারি? আল্লাহর কাছে এবার ফেরেশতারা বলবে মা জাযাউ আজরি ওয়া ফি আমালুহু ক্বালু রাব্বানা জাযাউহু আইওয়াফা আজরুহু। আল্লাহ গো, আপনার বান্দারা যথারীতি সিয়াম প্রতিপালন করেছে, গোলামি করেছে, দাসত্ব করেছে, ওরা যা পাওয়ার কথা আল্লাহ পরিপূর্ণটা আপনার নিজ কুদরতি হাতে দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য তো বলেন আসসাউলি ওয়া আলা আজতিবিহি, সিয়ামটা একমাত্র কেবলমাত্র বান্দা আমার জন্য রেখেছে, আর এই প্রতিদানটা আমার নিজ কুদরতি হাতে দান করব। কত দিব এটা বলেন নাই? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসল এই জন্য এই সুযোগ আর কখনো ছাড়বো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন ফারিজাতি আলাইহিম সুম্মা খারাজু ইউআজ্জুনা ইলা দুআ, ওরা দোয়া করছে ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কালামি। আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম
আমার প্রভাব প্রতিপত্তির সম্মান ইজ্জতের কসম করে বলছি, আমার উচ্চ মাকামের কসম করে বলছি, লা উযীবান্নাহুম, ওরা এই মাঠে যা দোয়া করেছে সবগুলি দোয়া আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বললেন ফায়াকুল উরজিউ ক্বাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা। শুধু তাই নয়, ওদের যা গুনাহগুলি ছিল সমস্ত গুনাহগুলিকে পরিবর্তন করে আমি নেকি পরিবর্তন করে দিলাম, নেকি করে দিলাম। সুবহানাল্লাহ। বাইরে এটা কার জন্য গো? এই কার জন্য এই সুযোগটা? এই সুযোগ তাদের জন্যই যে পুরো মাস সিয়াম পালন করেছে এবং গত বছর থেকে এবছর পর্যন্ত ইসলামের প্রত্যেকটা কাজ সে করার জন্য চেষ্টা করেছে। অনেক উদাহরণ আছে কিন্তু বলার সুযোগ নাই। আমি সংক্ষেপে বলছি যে আপনারা যারা অতীতে করেন না, আজকে থেকে সিদ্ধান্ত নেন আর কোনোদিন এই সুযোগ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। বলেন আমিন। সম্মানিত সুধী, শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরে আমাদের যে করণীয় একটু মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালি কানা কাসিয়ামি দাহর। রাহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিস। রাসূল বললেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালি, শাওয়াল মাসে চাঁদ উদিত হয়েছে, এরপরে এই 2 দিন পর থেকে তার আর 6টা সিয়াম পালন করলো, রাসূল বলছেন কানাকা সিয়ামি দাহার, ওই 6টা সিয়াম পালন করার জন্য পুরো 1 যুগ 12 বছর সিয়াম পালন করলে যেই নেকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সেই নেকি দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা, আমাদের মা বোনদের মধ্যে এই ইয়াটা আছে, আমলটা আছে, কিন্তু ভাইদের মধ্যে আমলটা খুবই কম। কি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? মেহেরবানি করে এই 6টা সিয়াম কেউ ছাড়বো না বলে ইনশাআল্লাহ। আপনারা বাড়িতে মা বোনদেরকে বলবেন, সবাই আপনারা সবাই একসাথে রাখলে এটা ভালো লাগবে, এই জন্য এইটা ছাড়বেন না। সম্মানিত সুধী, আসুন আমরা 1 মাসের সিয়াম প্রতিপালন করলাম। সিয়াম আমাদেরকে কি শিক্ষা দিল? রমজানে আমরা কি শিক্ষা পেলাম? এই গ্রহণীয় বর্জনীয় দিকের উপরে কয়েক মিনিট কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা, যে আমরা এই দুনিয়াতে বেঁচে থাকা কালের সময়ে কেউ কারো জিনিস কখনো আত্মসাৎ করবো না। পারবো ইনশাআল্লাহ? সেটা চলে বলে কৌশলে কোনোভাবে ঠকবাজি করে ধোঁকাবাজি করে কেউ কারো 1 বিন্দু কোনো সম্পদ আত্মসাৎ করবো, সেটা 10 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, এটা যে কোনো ধরনের অ্যামাউন্ট হতে পারে, কখনো ভুলেও এই ধরনের কোনো আমল করা যাবে। এটা সিয়ামের শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের 3 নম্বর সূরা 161 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা কানা লিন-নাবিয়্যিন আইয়াকুল্লা ওয়া মান ইয়াকুলুল ইয়াতি বিহা কুল্লা ইয়াউমাল কিয়ামাতি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ বললেন ওয়া মা কানা লিন-নাবিয়্যিন আইয়াকুল্লা, কোন নবীর পক্ষে আত্মসাৎ করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, চাঁদাবাজি করা, হয়রানি করা, ঠকবাজি করা, এইটা কোন নবীর পক্ষে সম্ভব শোভনীয় নয়। এবং কেউ যদি এই আত্মসাৎ করে, ওমাইয়াকুলুল ইয়াতি বিহা ওয়াল্লা ইয়াউমাল কিয়ামা, কোন ব্যক্তি যদি এই ধরনের কাজ করে, এই ধরনের অন্যায় করে, জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের কঠিন দিনে যত টাকা আত্মসাৎ করলো, যত জমি আত্মসাৎ করলো, যত মানুষের সাথে সৎবাজি করেছে, চাঁদাবাজি করেছে, ধান্দাবাজি করেছে, সবগুলি নিয়ে আল্লাহর কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তিকে হাজির হয়ে যেতে হবে। ওই দিন আখিরাতে আদালত ওইগুলো নিয়ে ও বিচার ফায়সালা হবে। কার কথা করা যাবে? এগুলো সমাজে হচ্ছে কি হচ্ছে না? প্রিয় ভাইরা, অসংখ্য তার কাজ কারবার আমরা দেখছি। মানুষকে ঠকিয়ে বিভিন্ন ধরনের পায়তারা করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সমাজে আত্মসাৎ করা হচ্ছে। ঠিক না বেটি? ভাইরা, এই আত্মসাৎ যারা করছেন তাদের বিষয়ে আল্লাহর দরবারে ব্যবস্থা আছে না নাই? অবশ্যই আছে। সময়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন, প্রত্যেকটা বিষয়ে ওইগুলো সব নিয়ে বান্দাকে ওখানে হাজির করা হবে। লা ইযলামুন, কারো প্রতি জুলুম করা হবে না। যে জুলুমের শিকার হয়েছে ওকে হাজির করা হবে, যে জুলুম করেছে তাকে হাজির করা হবে। উভয়ের ব্যাপারে বেশ সুন্দরভাবে ফয়সালা কে করবে? আল্লাহ। প্রিয় ভাইরা, এই কাজগুলি কখনো করব না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া লা তাকুনুল আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ এখানে ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন কারো আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ এবং রাসূলের এটা আদর্শ নয়। সুতরাং আল্লাহ তোমরা যা করছে সকল বিষয় কিন্তু আল্লাহর কাছে খবর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলিকে আমাদেরকে মনে প্রাণে মেনে চলার তৌফিক দিন বলছে আমিন।
আরেকটা বর্জনীয় বিষয়, সুদ আমাদের সমাজে আছে না নাই? ঘুষ আমাদের সমাজে আছে না নাই? এখন তো অনেক ধান্দাবাজি চলছে, বিভিন্ন ভাবে চাঁদাবাজি করছে। মেয়ের রাত 12টা 13 মিনিটে তোমার কাছে ফোন দিয়ে বলা হচ্ছে আগামীকাল তোমার নামে মামলা হবে, 2 লাখ 3 লাখ টাকা নিয়ে আমার সামনে হাজির হও, জানি তোমার খবর আছে। এরকম ঘটনা সমাজে ঘটে কি ঘটে না? প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুষের জন্য, এই সুদের জন্য আখিরাতে আদালতের জবাবদিহি করার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লু কাফফারিন আথীম। এই পৃথিবীর মানুষ, আল্লাহ কখনো এইগুলিকে পছন্দ করে না। সুদ, ঘুষ, জুয়া এগুলো আল্লাহর মানে খাসলাতের মধ্যে পড়ে না। অতএব এগুলো যারা করে এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআফান মুযাফা। সুদের যে কারবার বর্তমানে সমিতি আকারে গ্রামের মধ্যে এমন ভাবে করা হয়েছে চক্রবৃদ্ধি হারে, আপনারা যারা চিন্তা করছেন এটা দ্বারা আমি টাকায় একটু স্বাবলম্বী হতে চাই, ভাইরা একটু খেয়াল করে দেখেন, এই সুদের টাকা বেশি দিন টিকে না। আস্তে করে পুরো একটা অসুস্থ আপনার ভিতরে ঢুকাই দেওয়া হবে। যা ইনকাম করেছেন জমের মনে সব করে চলে যাবে, ঠিক না ঠিক? যা করেছেন ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চেয়ে করে ফিরে আসেন, নাহলে সমস্যা আছে, সমস্যা অনেক সমস্যা আছে, সেদিকে আর বলার সুযোগ নেই। আর একটা বর্জনীয় দিক, এই যুবক ভাই একটু কান লাগান, আমরা যারা এখনো গান বাজনা নিয়ে মত্ত আছি, এইটাকে গান বাজনাকে পরিহার করতে হবে। বিগত ঈদের মাঠে আমরা বলেছিলাম প্রত্যেকটা সমাজে সমাজে আপনার সিদ্ধান্ত নেন, বিয়ের কোন বাড়িতে, ছাত্র অনুষ্ঠানে, কানপুরের অনুষ্ঠানে, বিবাহ বার্ষিকে কোন কাজে বক্স, পুরো ধরনের বক্স বাজানো যাবে না। এই সিদ্ধান্ত যদি নিতে পারেন আপনার জীবন সফল। আল্লাহ বলেছেন কোরআনে কারীম সূরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা অসার বাক্য ক্রয় করে, অসার বাক্য বলতে গান বাজনা ইত্যাদি, লিউতিল্লাহ আন সাবিলিল্লাহ, আর এই কারণে আল্লাহর পথ থেকে ওরা পথভ্রষ্ট হচ্ছে বা হবে। তাদের এলেন ব্যতীত জ্ঞান নাই, এই ধরনের তাদের চর্চা নাই, যার কারণে এইগুলো কাজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর প্রদর্শিত পথ থেকে এরা ঠাট্টা বিদ্রুপ করে তাদের এই অসহায় বাক্যগুলো ক্রয় করছে। আল্লাহ বলছেন এই ব্যক্তিদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কিয়ামতের কঠিন দিনে অপমান নামে এক বস্তু এই লোকদেরকে চতুর্দিকে ঘিরে ধরবে, চতুর্দিকে ঘিরে ধরবে, ধীরে ধীরে ওর প্রতি ভর্ৎসনা, ওর প্রতি অপমান, ওর প্রতি লাঞ্ছনার গ্লানি দিয়ে ওখানে ওকে শাস্তি দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, অনুরোধ করে বলছি, যুবকদেরকে অনুরোধ করে বলছি, কিশোরদেরকে অনুরোধ করে বলছি, আমরা সিদ্ধান্ত নিতে পারি কখনো অশ্লীল বেহায়াপনা কোনো কাজকে আমরা প্রশ্রয় দিব না, নিজেরা করবো না, বলি ইনশাআল্লাহ। আপনার নসিব ভালো হবে, আল্লাহ আপনার জন্য কল্যাণ দিবে, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলছি আমিন। প্রিয় ভাইরা, দেখেন গান বাজনা যদি কোনো ব্যক্তি মত্ত হয় আর আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসে, গজব নাজিল হবে, গজব। একটু কান লাগান, পাশে মিয়ানমারের ঘটনা দেখছেন কয়েকদিন থেকে, দেখছেন বাংলাদেশও ব্যাপক সম্ভাবনা ঝুঁকিপূর্ণের মধ্যে আছি, আমরা ব্যাপক ঝুঁকিপূর্ণের মধ্যে আছি। আল্লাহ নবী বলছেন লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসকুন ওয়া যালিকা ইযা শারিবুল খামরা ওয়াদাখালুল কাইনাতি ওয়া দারাবু বিল মাআযিফি। রাসূল বলছেন যে যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, একটু ভালো করে শুনেন হাদিসটা, কথা বলবেন না, আমার উম্মতরা যখন নেশাদার দ্রব্য পান করবে, মাদক সেবী হবে, গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে, বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, তখন অবশ্যই এদের প্রতি ভয়াবহ 3টি বিপদ নেমে আসবে। নাউজুবিল্লাহ। নাম্বার 1, আল্লাহ রাসূল বলছেন বিভিন্ন এলাকায় ভূমি ধস হবে। কন্যা নাউজুবিল্লাহ। বিভিন্ন এলাকায় ভূমিকম্পের মাধ্যমে ভূমি ধস করে ওদেরকে অটল গহ্বরে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে কে? আল্লাহ। বিশ্বনবী বললেন 2 নাম্বার, ওদের উপর থেকে বিভিন্ন বিজাতীয় পক্ষ থেকে জুলুম এবং অত্যাচারের দাবানল ওদের উপর চাপিয়ে দেওয়া হবে। আমরা এই অত্যাচার জুলুমের হাত থেকে কেউ রেহাই পাইনি, পাচ্ছি না, বিভিন্ন ভাবে নিপীড়িত জুলুমের শিকার হচ্ছি। অতএব সাবধান। আমার কথা না, নবীর কথা। মিরকাত শরীফ 8 নম্বর খণ্ড 3447 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে, আপনি দেখে দেখেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু তাই নয়, এই গজবের কারণ হচ্ছে এই 3 নম্বর বললেন অনেকের পাপের দরুন ওদের আকার আকৃতিকে বিকৃত করে দেওয়া হবে। এমন লোক দেখবেন ওদের চেহারায় বিকট একটা চেহারা আছে না, সমাজে আছে, গুনাহ করতে 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 ওদের আকার ওদের চেহারা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গজবের 3টা কারণ: মদ পান করা, নায়িকা গায়িকাদেরকে নিয়ে নাচ গানে মত্ত হওয়া, 3 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্রের প্রতি এরা আগ্রহী হওয়া। প্রিয় ভাইরা, আজকের এই হাদিসটা শোনার পর যদি আপনার দ্বারা এই আমল হয়, আপনি টাকা দেন, পয়সা দেন, সহযোগিতা দেন, বুদ্ধি দেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার নসিব জ্বলে যাবে, আপনার নসিব পুড়ে যাবে, আপনি জাহান্নামীদের অন্যতম একজন ব্যক্তি হবেন। আমরা দুনিয়াতে যে কদিন বেঁচে আছি এই ধরনের কাজের সাথে কেউ সংশ্লিষ্ট থাকবো না, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আত্মশুদ্ধির মাস এসেছিল, চলে গেছে। নিজেদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে একজন সাচ্চা ঈমানদার বানাতে চায় ইনশাআল্লাহ। মাদকের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। 5 নম্বর সূরা মাইদা 90 নম্বর আয়াত পড়ে দেখুন। আল্লাহ বলছেন, ঈমানদার লোকেরা, তোমাদের জন্য মদ, জুয়া, তোমাদের জন্য বেদি নির্ধারক, এই সর, এগুলো হচ্ছে ঘৃণার বস্তু, এগুলো হচ্ছে আমাদের শয়তানের কাজ। সুতরাং আল্লাহ সতর্ক করে বলছেন যাতে এইগুলিকে পরিবর্তন করে তোমরা ভালো কাজ করতে পারো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এইগুলিকে যদি তোমরা বাদ দিতে পারো তাহলে তোমরা সফলকাম হবে। কন্যা সুবহানাল্লাহ। সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে গেলে আমাদের এই কাজটা করতে হবে। মদের ব্যাপারে, মাদকের ব্যাপারে মারাত্মক হাদিস বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2002 নম্বর হাদিসের মধ্যে এই কথাটা বলেছেন। রাসূল বলছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুশরিকি আন ইয়াসকিয়াহুল্লাহ ফি তিবারাতিল খাবাল। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিবারাতিল খাবালি? ক্বালা আরকা আহলিন নার আও উসারাতু আহলিন নার। নাউযু বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই মাদক সেবন করে, আল্লাহর দুনিয়াতে যারা শরাব পান করে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে আখিরাতে আদালতে তিনাতুল খাবার নামে একটা খাবার দেওয়া হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়া মা তিনাতুল খাবার, তিনাতুল খাবারটা কি? নবীজি বলেন, ক্বালা আরকু আহলিন নার, এইটা হচ্ছে জাহান্নামীদের পুড়ে যাওয়া এই শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত এবং পুষ্কর। নাউযুবিল্লাহ। ওই ভাই জানেরা, যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট আছেন, আমি অনুরোধ করে বলছি, অর্থের অপচয় হচ্ছে, পরিবারে অশান্তি হচ্ছে, চরিত্রে বিনষ্ট হয়ে যাচ্ছে। আপনার জন্য কিয়ামতের কঠিন দিনে এই তিনাতুল খাবার, এইটা আপনার জন্য রেডি রাখা হয়েছে। যদি ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চেয়ে ফিরে আসতে না পারেন, আপনাকে ভয়ানক পরিণতির সাথে যেতে হবে। এই মাদকের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে মারাত্মক কথা বলা হয়েছে, ওদিকে যাচ্ছি না। সর্বশেষ একটি বিষয়, যে গীবত এবং পরনিন্দা সমাজে আছে না নাই? গীবত এবং পরনিন্দা সমাজে আছে না নাই? চায়ের স্টলে, দোকানপাটে একজন আরেকজনের বিরুদ্ধে পরনিন্দা চর্চা করি কি করি না? আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যে সামনাসামনি এবং মানুষের অগোচরে মানুষের ব্যাপারে নিন্দা জ্ঞাপন করে। কন্যা নাউযুবিল্লাহ। এমন চরিত্রের আল্লাহর ওলি এই খানইলে আছে না নাই? সাবধান, আমাদের কোনো যায় আসে না। যে যার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, জানেন কে? আল্লাহু আলামু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, তোমরা অধিকাংশ ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা করেন যে অমুক এই কাজ লাগাইছে, আপনি কি আন্ডারগ্রাউন্ডে খোঁজ দিলে ও এই কাজের সাথে সংযুক্ত নাই? আপনি মিথ্যা ধারণা করার জন্য আল্লাহর কোরআন ফয়সালা দিচ্ছে, মিনাজ জন্নি ইন্না বা'দুজ জন্নি, যে ব্যক্তি এই বেশি বেশি ধারণা করে, জেনে রাখো অধিকাংশ ধারণা তোমাদের মিথ্যা। অতএব আল্লাহ তাআলা জানিয়েছেন, ইসমু, এই ধারণা করাটা হচ্ছে তোমাদের জন্য পাপ, গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তা বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমাল আখিহি মাইতান। আহা, কি মারাত্মক কথা আল্লাহ বলেছেন। কোরআনুল কারীম পড়ে দেখেন 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তোমাদের মধ্যে যেই লোকগুলি যার উপরে ধারণা করছে তার মধ্যে এটা নাও থাকতে পারে, অথচ তুমি কেন মিথ্যা ধারণা করো? তোমরা কি আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমাল আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের কারো গোশত খেতে ভালোবাসো? কেউ কি পারবে? আল্লাহ নবী বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত কেউ খাবে? কেউ ভাইরা, কোন পাগলে কেউ খাবে?
খাবে না। আল্লাহ রাসূল বলেন ফাকারিহিতুমুহু, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। এই যে একজন ব্যক্তির বিরুদ্ধে সলা পরামর্শ করা, মিথ্যা ধারণা করা, মৃত ভাইয়ের গোশত খাওয়া আর এই কাজটা করা সমান কাজ করে না, নাউযুবিল্লাহ। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাওয়াবুর রহিম। এখনো তওবার দরজা খুলে আছে, ইস্তিগফার করে মাপ চেয়ে আল্লাহর কাছে তওবা করে নাও, না হলে আখিরাতে আদালতে ধরা খেয়ে যাবে। প্রিয় ভাইরা, এই ব্যাপারে গীবতের ব্যাপারে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হচ্ছে জিনার চাইতে নিকৃষ্টতম কাজ কর, নাউযুবিল্লাহ। আর এটাকে এত মিঠাই আমরা মনে করি, বিভিন্ন জায়গাতে মাঠে ঘাটে চাইরে দোকানপাটে শুরু হলে কথা হলে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত। ভাইরা, আল্লাহ তো এটা শিখায় নাই, আল্লাহ শিখাইছেন তোমাদের মধ্যে পরস্পর মিলাই দিতে হবে, ভাই ভাই হয়ে যেতে হবে। আমাদের এই খাসমত যদি থাকে আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনকে মন থেকে মাফ করে ভালোবাসার সেতু বন্ধনে আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। এই কাজকে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহর কাছে আমরা দোয়া করি। এই গীবতের মতো মারাত্মক কিছু কথা আর অনেক হাদিস আমি নোট করে নিয়ে এসেছি, বলার সময় নেই। পরিশেষে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, এই কাজগুলি করবেন। ছেলে সন্তান যারা আছেন, মাতা পিতার ব্যাপারে সকলের কাছে উদাত্ত আহ্বান। পিতা মাতা যাদের বেঁচে আছে, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের পিতা মাতা দুজন অথবা কোনো একজনকে পেয়ে জান্নাত ক্রয় করে নিতে পারলে না, তোমার জীবন ব্যর্থ। পিতা মাতার সাথে ধমক দিয়ে কঠোর ভাবে কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। যার যে পিতা মাতা আছে অবশ্যই সম্মানের চোখে তাকে দেখতে হবে। আমানতদারিতা, যার যে জায়গাতে অবস্থা আছে আমানতদারিতার ব্যাপারে খেয়াল রাখতে হবে। ইনসাফ কায়েম সমাজে রাখতে হবে। আমার দলের লোক, আমার বংশের লোক, আমার গোষ্ঠীর লোক বলে আমি ন্যায্য বিচারটাকে আমি তার পক্ষে দিব, মানে অন্যায্য কাজকে ন্যায্য করে তার পক্ষে দিব, এটা কখনো হয় না। হকের করে থাকতে হবে। সে আমার বাবা হোক, সে আমার ভাই হোক, সে আমার বংশের লোক, সে দলের লোক হোক, সে হোক না কেন, হককে হকই বলতে হবে, কথা ঠিক না ব্যাটি। এই ব্যাপারে দলিল আছে, কথা বলার সুযোগ নেই। প্রিয় ভাইরা, পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে সামাজিক এই দায় দায়িত্বগুলো যথাযথ যদি আপনি আমি পালন করতে না পারি, আমাদের জন্য অত্যন্ত করুণ একটা পরিণত হবে। আল্লাহ বলছেন এই ফেরেশতারা ধরোকে, খুঁজো ধরোকে, আর উপর করে হেসরাইতে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ কোরআন বলছে, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা আরেকটা বিষয়ে বলি। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক তারা হবেন। আল্লাহর কোরআন কারীমে চমৎকার করে বলা হয়েছে। 9 নম্বর সূরা 18 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 17 নম্বর আয়াত, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া lam ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ভাইজান, শেষ হয়ে যাবে এই 2 মিনিটের মধ্যে, আল্লাহর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ বলেন তারাই তো আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে আবাদ করবে। এক নাম্বার হলো যারা ঈমান আনে আল্লাহ এবং আখিরাতের প্রতি। 2 নাম্বার হলো এরা নিয়মিত সালাত কায়েম করে। 3 নাম্বার হলো যারা যাকাতের পাবন্দী হয়। ওয়ালাম ইয়াখশাল্লাহ, এরা আল্লাহ ব্যতীত কারো রক্ত চক্ষুকে ভয় করে। আল্লাহ বলেন ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সম্ভবত এই কাজগুলি যদি তোমরা করতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমরা সৎ পথ হেদায়েতের পথে তোমরা প্রতিষ্ঠিত থাকতে পারবে। সুবহানাল্লাহ। পরিশেষে সকল উদাত্ত আহ্বান জানাই, যতদিন জীবিত থাকবো 5 ওয়াক্ত সালাত আদায় করব বলি ইনশাআল্লাহ। ফরজ সিয়াম কখনো ছাড়ব না বলি ইনশাআল্লাহ। মিথ্যা কথা কোশ্চিন কালে মুখ দেবেন করব না বলি ইনশাআল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় কারো অন্যায় 1 বিঘা জমি দখল করব না বলি ইনশাআল্লাহ। ওয়ারিশ বঞ্চিত করে কারো 1 কাঠা জমি লিখে দিব না বলি ইনশাআল্লাহ। জীবনে কোনো ধরনের মাদক সেবন করব না কোনো ভাই বলি ইনশাআল্লাহ। রমজানের শিক্ষা এই কাজে লাগিয়ে নিজের আত্মগঠনের জন্য সকলে তৎপর থাকবো ইনশাআল্লাহ। মানুষের সমালোচনার মাধ্যমে মানুষকে তিরস্কার না করে বরং সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করতে হবে। এই কাজ কি করব? জীবিত থাকাকালীন লুঙ্গি এবং প্যান্ট টাকনুর নিচে কেউ করবেন না ইনশাআল্লাহ। এই কাজটা আমল করবেন। অশ্লীল কোনো ভিডিও, যুবকেরা অশ্লীল কোনো ভিডিও, কোনো গান কেউ দেখবো না বলে ইনশাআল্লাহ। বিবাহর কোনো আয়োজনে অনুষ্ঠানে কেউ আমরা বাদ্যযন্ত্র বাজাবো না। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের এই যতটুকু খন্ড খন্ড করে কথা বললাম, এই কথাগুলি আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। প্রিয় ভাইরা, একটু মেহেরবানি করে ঈদগাহের যে প্রতি বছরে একটা মোটামুটি খরচ হয়, এই যে রং করা থেকে শুরু করে আনুষঙ্গিক যে খরচটা হয়েছে, আপনারা মেহেরবানি করে যে যতটুকু পারেন স্বেচ্ছায়, ভাইরা যুবকরা একটু মাঝে মাঝে উঠে যান তো, সবাই দোয়া হবে, তারপর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। একটু সবাই